রাকেশ বাবু, আমার প্রশ্ন হচ্ছে, এই ব্যক্তির নাম হচ্ছে নরেন্দ্রনাথ মজুমদার। ইনি আমাদের বারবার আসেন অনুষ্ঠানে, সম্মানীয় ব্যক্তি, বাংলাদেশের সাধারণ সম্পাদক ইনি, বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশের। তিনি বলছেন যে আরএসএস তো একদমই ভালো নয়। তিনি বলছেন যে কেন আমরা মাথা ঘামাচ্ছি একদিকে, কিন্তু আরএসএস তো গতকাল বার্তা দিয়ে দিল যে নজর রাখা হচ্ছে গোটা পরিস্থিতির দিকে, হিন্দুদের ওপর অত্যাচার মেনে নেওয়া হবে না। এর পরের পদক্ষেপ কি বলুন? এর পরের পদক্ষেপ কি সেটা তো আরএসএসের সবে সবে অখিল ভারতীয় প্রতিনিধি সভা, তাদের বছরে যে দুটো বড় বৈঠক হয় তার মধ্যে অখিল ভারতীয় প্রতিনিধি সভা হলো। এর আগে যতদূর আমার মনে পড়ছে 30শে নভেম্বর 2024 আরএসএসের সরকার্যবাহ মাননীয় দত্তাত্রেয় হোসবালেজি তিনি দিল্লি থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছিলেন, যেখানে তিনি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং বিশেষ করে চিন্ময় কৃষ্ণ দাস, যাকে ডিটেইন করা হয়েছে ইলিগালি, এতদিন পর্যন্ত তার সমস্ত রকম মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তাকে মুক্ত করার জন্য বলেছিলেন। এখন অখিল ভারতীয় প্রতিনিধি সভায় সারা ভারত থেকে আরএসএসের যে প্রতিনিধিরা তারা একত্রিত হয়েছেন। বর্তমানে মানে নভেম্বরের থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের যে পরিস্থিতি রাজনৈতিক সামাজিক সব দিক থেকে আরও বেশি খারাপ হয়েছে, এবং এটা একদম 100% একটা সত্য কথা যে বাংলাদেশে যখনই যেরকমই পলিটিক্যাল টার্ময়েল হোক না কেন, সেখানে সবার প্রথম আক্রমণটা হয়েছে কিন্তু হিন্দুদের উপরে। বিগত 5ই আগস্ট থেকে, তার আগের ঘটনাগুলো বাদ দিলে, বিগত 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত বাংলাদেশে 2000-এর উপরে ঘটনা ঘটেছে হিন্দুদের উপর আক্রমণের। সেটা রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, খুলনা, সব জায়গায় মানুষকে হত্যা করা হয়েছে, মন্দির ভাঙচুর করা হয়েছে, মূর্তি ভাঙচুর করা হয়েছে, মহিলাদের উপরে অকথ্য অত্যাচার করা হয়েছে। এবং এই ঘটনা যখন ঘটছে, আরএসএস এমন একটা সংগঠন যেখানে মানবিকতা আক্রান্ত হয়, যেখানে মানুষের কষ্ট হয়, সেখানে তারা পৌঁছে যায়। সেটা কোনো প্রাকৃতিক বিপর্যয় হতে পারে বা কোনো রকম এই ধরনের আক্রমণ হতে পারে, এবং সেটা যখন বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে ঘটছে তখন আরএসএস তো তার নিজের স্ট্যান্ড নেবেই। এবং আরএসএস, কিন্তু উনি বলছেন নরেন্দ্রনাথ বাবু যে ভারতের জন্য বাংলাদেশ আজ জঙ্গি দেশ হয়েছে। উনি বলেও দিলেন জঙ্গি দেশ হয়েছে, তিনি বললেন ভারতের জন্য হয়েছে। হ্যাঁ, দ্রুত উত্তর প্রত্যেকের কাছে যাব। আমরা সবাই জানি যে বাংলাদেশ কি কারণে জঙ্গি দেশ হয়েছে। 1947 সালের আগে পর্যন্ত, যতদিন পর্যন্ত ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশ ছিল, ততদিন পর্যন্ত বাংলাদেশ ব্রিটিশদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই লড়েছে। 1947-এর পরে যখন ভারতবর্ষ থেকে আলাদা হয়ে একটা নতুন সম্প্রদায়ের জন্য একটা দেশ সৃষ্টি হয়েছে, তখন থেকে জঙ্গি দেশ হয়েছে। আমি একটা ব্রেকিং নিউজ নেব, রাকেশ বাবু সঙ্গে থাকুন। এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ প্রভুর একটি আপডেট উঠে আসছে, দ্রুত ব্রেকিং নেব, প্রত্যেকের কাছে যাব। চিন্ময় কৃষ্ণ প্রভুর শুনানি আবারও পিছলো। চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলা শুনানি পিছিয়ে 23শে এপ্রিল করা হয়েছে। হাইকোর্টে শুনানি হবে। দীর্ঘ 4 মাস ধরে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ প্রভু, বাংলাদেশের জেলে বন্দির চিন্ময় কৃষ্ণ প্রভু মিথ্যে মামলায় বন্দী রয়েছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, খাওয়া দাওয়া করছেন না, এমনটাই জানা যাচ্ছে। ফিরবো আলোচনায়, প্রত্যেককে আমি সময় দেবো। দ্রুত আমি কর্নেলের কাছে যাব প্রথমেই। স্যার, আমার সরাসরি প্রশ্ন, চিন্ময় কৃষ্ণ প্রভু এতদিন ধরে জেলে রয়েছেন, হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, এই কিছুই নরেন্দ্রনাথ বাবুর মতো মানুষ বুঝতে পারছেন না বা দেখতে পাচ্ছেন না। 30 সেকেন্ড বলুন। 93,000 পাকিস্তানি সেনার লোককে আমরা রাঁচিতে রেখেছিলাম। নরেন্দ্র বাবু, আপনার জন্য রাঁচিতে আমরা একটা জায়গা রেখে দেবো, বেডে, ওখানে আমাদের মেন্টাল অ্যাসাইলাম আছে। আপনি এসব ভুয়া কাজ বন্ধ করুন, আপনার জন্য আর জায়গা নেই। এই ডেভিল হ্যান্ড, এই ফেব্রুয়ারি মার্চ মাসে 23,000 লোক গ্রেফতার হয়েছে, রাইট? ও কোন পার্টির লোক? এটা আপনাকে জবাব দিতে হবে, খুঁজতে হবে এটা কি 23,000 লোক। অ্যান্ড আওয়ামী লীগ 1971-এ আওয়ামী লীগ আলাদা ছিল, ওই আওয়ামী লীগ আলাদা আছে। ওরা সর্বহারা এসেছিল, ওরা বললো আমরা প্রাণের আহুতি দেওয়া, মৃত্যু ভয় করিনি। আপনারা ফেসবুক এন্ড ইউটিউব থেকে বের করে রাস্তায় আসুন। আমি যাব নরেন্দ্রনাথ বাবুর কাছে। নরেন্দ্রনাথ বাবু, আপনারা এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। বাংলাদেশে যে ক্রাইসিস হয়েছে সেটা জেনে ভারতের সাহায্য নিয়ে এবার আবার নতুন করে নিজেদের ভবিষ্যৎ গড়ুন। 30 সেকেন্ড দিলাম, বলুন। আরে বাবা, আপনারা তো বাংলাদেশকে সাহায্য করেন না, আপনারা একটা ব্যক্তি বিশেষের প্রেমে পড়ে আছেন। প্রেমে অন্ধ হয়ে গেলে তো কালো মানুষও ভালো লাগে। 1971 সাল থেকে 2025 পর্যন্ত বাংলাদেশের 95% সময় তো আওয়ামী লীগ শাসন করছে। তারপরে এত দেশ বিরোধী কিভাবে জন্ম নিল? আওয়ামী লীগের ওলামা লীগ কেন থাকে? আওয়ামী লীগের মূল নাম তো মুসলিম লীগ। লজ্জা করে না আওয়ামী লীগ করতে আপনাদের?
এই আমলিক শেষ করে দিছে এই দেশের সব হিন্দুদের। আপনি 5ই আগস্টের আগে দেখেন আর পরে দেখেন যে কয়টা হিন্দু নির্যাতন হয়েছে, 5ই আগস্টের পরে কয়টা, 5ই আগস্টের আগে কয়টা। আর কয়েকদিন বাকি, তারপরে এই সেনা শাসন, তারপর কি হতে চলেছে দেখবেন, আপনিও দেখতে পাবেন। আমি যাব সালাউদ্দিন সাহেবের কাছে দ্রুত 30 সেকেন্ড। সালাউদ্দিন সাহেব। কিশোর ভাই, আপনাকে এবং শ্রদ্ধেয় কর্নেল রাজীব শ্রীবাস্তব সাহেব এবং রাকেশ দাস সহ পুরো ভারতবাসীর কাছে আমার করজনের অনুরোধ যে কয়েকদিন পরে তো এই নরেন্দ্রনাথরা পালাবে, কারণ ওনারা সহ পাকিস্তানের বাকি যারা এই পাপের সন্তান আছে, ইউনুসের দালাল সবাই পালাবে। আপনার দয়া করে ওনাদেরকে ভারতে একটু আশ্রয় দিয়েন, তা না হলে ওনাদেরকে বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না। আপনারা ওনাদেরকে দয়া করে আশ্রয় দিয়েন, এটাই আমার কথা। বেশ, পুষ্পিতা 30 সেকেন্ড, কনক্লুডিং কমেন্ট। পুষ্পিতা 30 সেকেন্ড। থ্যাংক ইউ। আমি এই কনক্লুডিং কমেন্টের আগে একটুখানি আমাদের নরেন্দ্র দাদাকে মনে করিয়ে দিতে চাই যে এটা রেসিজম। যখন আপনি কোনো মানুষের স্কিন কালার দেখে তাকে একটা বিশ্রী কমেন্ট করেন, সেটার নাম হচ্ছে রেসিজম। আপনি যে কন্টিনিউয়াসলি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতিকে অস্বীকার করে যে রেসিজমে, যে জঙ্গিবাদকে সমর্থন করছে, আমি তীব্র নিন্দা জানাই। আপনি সনাতনীদের একজন কি বলবো, আপনি এই সনাতনী আমার কাছে খুব কম সময় আছে পুষ্পিতা দিয়ে আমার কম সময়, আমি রোকেয়া প্রাচী 10 সেকেন্ড দেবো। 10 সেকেন্ড রোকেয়া প্রাচী, 10 সেকেন্ড রাকেশ বাবু, 10 সেকেন্ড। আমাকে বলছেন? হ্যাঁ বলুন রোকেয়া প্রাচী। আমি বলবো যে 5ই আগস্ট থেকে বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়ের উপর যে নির্যাতন, সেটি নজিরবিহীন। বাংলাদেশে 5ই আগস্টের পর যে জঙ্গি উত্থান হচ্ছে, সেটিও নজিরবিহীন। বাংলাদেশ আজকে জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। 10 সেকেন্ড রাকেশ বাবু, অডিও ডাউন, লাস্ট কমেন্ট, একদম কম সময়। আমি শেষ কথা এটা বলে শেষ করতে চাই যে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, সেটা দেখে পশ্চিমবঙ্গের মানুষকে একটা শিক্ষা নিতে হবে যে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি আজকে যেভাবে বদলাচ্ছে, তাতে করে আগামী দিনে আমরা কোন জায়গায় যেতে চলেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।